সম্ভব? কেন কেন সম্ভব নয়? আর তুমি ওই মস্ত বড় গরিব ছেলে, পারে না বাবা। আপনি কি কথা বলছেন মাস্টারমশাই? এটাই তো সত্যি বাবা। আজকে কলকাতার হাটে তোমার দাম যে অনেক, তোমার বাবা তোমাকে বিক্রি করে অনেক টাকা মুনাফা নিতে চায়। আমি তো একজন সামান্য কলকাতায় হয় না, আমি তো গরিব তাই ইচ্ছা থাকলেও আমার যে উপায় নেই। আমি জানি রে মা, তোর চোখে জল ধরবে, আর আমি আমি তোকে সান্ত্বনা দিয়ে বলবো, ওরে মা, ঈশ্বর সবার সব করতে পারে না। তাই তুই হারার বাজি ধরে বুকে নিয়ে তুই তোর জীবনটা আমার বাবার অর্থ আছে বলেই আমাকে এভাবে পরাজয় স্বীকার করে দিতে হবে। আর আমার বাবার ইচ্ছেটাই কি সব? আমার ইচ্ছে অনেকটার কি কোনো মূল্য নেই? আদর্শ, আপনি তো আমার শিক্ষাগুরু, আর আপনি তো বলেছিলেন সত্যের জন্য যে সব কিছু ত্যাগ করতে পারে। আপনি বলুন না, সেই তো প্রকৃত মানুষ। আদর্শ, তুমি না, আপনি জানেন না, একটা ভয়ঙ্কর ঝড় উঠেছে আমার মনের মধ্যে, আর আমি ওখানে পাগল হয়ে যাব। তোমার বাবা ওই মল্লিকাকে যদি পুত্রবধূ হিসেবে না গ্রহণ করে, আমি তাকে স্ত্রীর মর্যাদা দেব। তোমার বাবা যদি তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তাহলে ওই গাছতলায় না হয় আশ্রয় নেব। মল্লিকাকে যদি গাছতলায় বলে তোমাকে ভারী বোঝা মনে হয়, না না মাস্টারমশাই, আমার সঙ্গে আপনি এবং আপনার মেয়ে জীবনের সঙ্গে জড়িয়ে আছে। তাছাড়া আপনার মেয়ে আমার ভাই বলে মনে হবে না। তোমার এই শপথ সত্যের ওই দীপশিখা উজ্জ্বল রাখতে আমি এই শপথ করছি, নিশ্চয়ই পালন করব। তাহলে দেরি নয়, ওই সকলের মধ্যে তোমাদের ভালোবাসা আর সেই ভালোবাসা সার্থক করতে ওই নীল আকাশের নিচে হাজার হাজার মানুষকে সাক্ষী করে আমি তোমাদের হাত একের হাত অপরের হাতে তুলে দেবো। বললে কোথায় কোথায় গেলি তোরা? আজকে আমার
সম্পত্তি শুভ সুখে হো। বাবার বাবার ঘর ছেড়ে তোমাকে যেতে হবেই মল্লিকা, কারণ কারণ এই স্বামীর ঘরই তো মেয়েদের আদর্শ ঘর। তোমার চোখে জল। জল মোছো।
Thank you.